তো বিরাট কোহলির জন্য কিন্তু কেরিয়ার শেষ হয়েছে যুবরাজ সিং। কারণ যুবরাজ সিংয়ের কেরিয়ার শেষ হয়েছে বিরাট কোহলির জন্য, এই কথাটা কিন্তু আমি বলছি না, এই কথাটা বলছে ভারতীয় ক্রিকেটের এক্স ক্রিকেটার রবিন উত্থাপা। তো এই কথাটা কিন্তু খুব একটা খারাপ বলেনি রবিন উত্থাপা, কারণ যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার আমাদের টিম ইন্ডিয়ায় নেই বললেই চলে। কারণ যে প্লেয়ারের হাত ধরে 2011 সালের বিশ্বকাপ জেতা, 2007 সালের বিশ্বকাপ জেতা দুটোই কিন্তু যুবরাজ সিংয়ের হাত ধরে। আর সেই দুটো টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ ছিল যুবরাজ সিং। কিন্তু সেই যুবরাজ সিংয়ের যখন 2011-তে ক্যান্সার ধরা পড়লো, সেই ক্যান্সারের পরে যখন কামব্যাক করতে চেয়েছিল যুবরাজ সিং, তো তখন কিন্তু ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি। তো বিরাট কোহলির কিছু গাইডলাইন ছিল, তো যে গাইডলাইনে প্লেয়ারদের মেনটেন করতে হতো, তো সেখানে ইয়ো টেস্ট পাস করতে হতো। কিন্তু যুবরাজ সিং পাস করেছিল, কিন্তু তারপরে তার একটা টুর্নামেন্ট খারাপ গিয়েছিল, তারপরে কিন্তু যুবরাজ সিংকে সাইড করে দেওয়া হয়। যুবরাজ সিং কিন্তু এই কথাটা পডকাস্টেও বলেছে যে বিরাট কিন্তু আর সেই চিকু নেই আমাদের, বিরাট এখন বিরাট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এখনও তার সাথে এত কথা হয় না। আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ম্যাচে রান করা না ফিটনেস, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমার তো মনে হয় ম্যাচে রান করাটা ইম্পর্টেন্ট বেশি। তো এই কথাটা বলছে রবিন উত্থাপা। তো রবিন উত্থাপা বলতে চাইছে ইনডাইরেক্টলি হলেও কিন্তু বিরাট কোহলির জন্য কেরিয়ার শেষ হয়েছে যুবরাজ সিংয়ের। তো এটা আমরাও জানি, কারণ যুবরাজ সিং কিন্তু সেইভাবে আর কামব্যাক করতে পারেনি। কারণ আগের যে গাইডলাইন ছিল আর তখনকার যে গাইডলাইন ছিল পুরোটাই আলাদা। আর এত বড় প্লেয়ারকে সাইডে করে দেওয়া, এটা সত্যি শুনতেও অবাক লাগে। কারণ যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার কিন্তু মানে হাজারে একটা আসে বললেই চলে। কারণ আমরা যতদিন থেকে ক্রিকেট দেখছি সেদিন থেকে কিন্তু যুবরাজ সিংয়ের মতো প্লেয়ার কিন্তু সেই যুবরাজ সিং একাই এসছে, তার পরবর্তীতে কেউ আসেনি। তো আপনাদের কি মনে হয়, যুবরাজ সিংকে কি সত্যি সত্যি বিরাট কোহলির জন্য কেরিয়ার শেষ হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।